আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম বরিশালের বিখ্যাত পাকোয়ান পিঠা। তো চলো ভুল রেসিপিটা দেখে নাও। আমি গরম পানি দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। তো লবণ দেওয়ার পরে যখন বলকটা আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া। আর এই পিঠাটা অবশ্যই তোমরা চালের গুঁড়া দিয়েই চেষ্টা করবা, আটা বা ময়দা দিয়ে অতটা ভালো হয় না। অবশ্যই তোমরা চালের গুঁড়াটা নেবা এবং ভালো করে ডোটা মতে নিবা। এবং আমি সাথে নিয়ে নিয়েছি একটা ডিম এবং এনার্জি প্লাস বিস্কিট। তোমরা এই বিস্কিটটাই নেওয়ার চেষ্টা করবা। পিঠার ক্ষেত্রে এই বিস্কিটটাই ঘ্রাণ ও স্বাদে একদম অনন্য বলতে পারো, পারফেক্ট। তারপরে আমি ওটাও অল্প একটু করে করে একদম মাখিয়ে নেব ডোটার সাথে, যেন একদম বেশি করে নিবা না, যাতে নরম না হয়ে যায়, এবং কমও নিবা না, যাতে মানে একটু শক্ত থাকে। তাহলে পিঠাটা ভেজানোর পরে মুলাম হবে না কিংবা শক্ত হয়ে থাকবে। তো এরপরে আমার ডোটা পুরোপুরি মাখা শেষ। দেখো একদম সুন্দর হয়ে গেছে। আমি পুরোটুকু দিয়েছি কারণ ওটাই প্রয়োজন ছিল। তারপরে আমি হাতে এই পিঠাকে চামিচ দিয়ে কেটে কেটে নকশি করে নেব। তোমরা এভাবে নিতে পারো কিংবা পিঠার যে হাজ আছে ওটা দিয়ে তোমরা এই পিঠাটাকে তৈরি করে নিতে পারো, যেটা যার পছন্দ। তো আমি এভাবে সুন্দর সুন্দর করে কয়েকটা ডিজাইনের আমি বানিয়ে নিয়েছি। দয়া করে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে ফলো দিয়ে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই তোমরা আমার সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও। দেখো কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আমি হাতে এরকম করে বানিয়ে নিয়েছি এবং এই পিঠা বানাতে তেমন কোনো খরচও হয় না, অতিরিক্ত তেমন কোনো ঝামেলাও নেই, এবং খেতে অনেক সুস্বাদু পিঠাটা। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবা, খুবই ভালো লাগবে। তো আমি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পিঠাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো গ্রামে থাকলে যেটা হয়, শীতের শুরু থেকে শেষ পর্যন্ত রসের পিঠা, এই পিঠা সেই পিঠা আমরা খেতেই থাকি। তো শহরে এটা হয় না, রস পাওয়া যায় না, মিঠাই পাওয়া যায় না অরিজিনাল। তো বাচ্চাদের পিঠা বানায় বানায় খাওয়া খুব মানে খাওয়ানোর জন্য খুব টাফ ব্যাপার। তো ভাবলাম আজকে একটু ট্রাই করি। পাকোয়ান পিঠা অনেক দিন খাওয়া হয় না। তো আমার পিঠাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এরপরে তোমরাও এভাবে সুন্দর করে ভেজে নিও। এরপর আমি চলে যাব মূল উপকরণে, পিঠাটা ভেজানোর জন্য। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি এবং একটু 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধও দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এরপরে দিয়ে দেবো গরম মশলা এবং এই দুধটাকে জাল করে নেবা যতক্ষণ পর্যন্ত দুধটা একটু ঘন শেপ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত জাল করে নেবা। জাল করে নিলে পরিমাণ মতো তোমরা লবণ এবং চিনি দিয়ে দিবা। চিনি দেওয়া হয়ে গেলে মশলাগুলো উঠিয়ে নিবা, কারণ মশলাগুলো থাকলে পিঠা দিয়ে একটা সকালবেলা শুধু মশলার একটা গন্ধ আসবে, পিঠার স্বাদটা নষ্ট করে দেবে। এক্ষেত্রে মশলাগুলো অবশ্যই তোমরা উঠিয়ে নিবা। তো এরপরে ওই গরম গরম দুধটা থাকতেই পিঠাগুলোকে একদম ঢেলে দেবা। সুন্দর করে ঢেলে দিয়ে রাত্রে যদি তুমি এটাকে ভিজাও, তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করবা। আর যদি সকালে ভিজাও অবশ্যই রাত্রে খেতে পারবা। তো এই ক্ষেত্রে একটু সময় দিতে হবে পিঠাটাকে ভিজানোর জন্য। তো দেখো আমি সকালে ফিরে এলাম, আমার পিঠাটা কত সুন্দর সফট এবং এতটা সুস্বাদু হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা ট্রাই করবা আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবা কেমন হলো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।